আজ আমি বানিয়ে নিলাম এক অসাধারণ স্বাদের চিচিঙ্গে আলু পোস্ত। তার জন্য আমি চিচিঙ্গে আলুগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে আমি চিচিঙ্গে আর আলুটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত চিচিঙ্গেটা একটা ভালো ভাজা হচ্ছে। আমি ঢাকা দিয়ে লো আঁচে ভাজবো যাতে একটুও ধরে না যায়। তারপর এদিকে আমার চিচিঙ্গে আলুটা ভালোভাবে ভাজা হচ্ছে, ওদিকে আমি মশলা রেডি করার জন্য আমি চলে যাচ্ছি। যাই হোক, আমি কী কী মশলা এর জন্য অ্যাড করছি তোমরা একটু দেখে নাও। এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। তার ভেতরে আমি প্রথমেই যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে 4টে গোলমরিচ, একটা মিডিয়াম সাইজের টমেটো, দুটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, লাল লাল কাঁচা লঙ্কা দিচ্ছি। আর তারপর আমি দিয়ে দিলাম আদা এক টুকরো, দিয়ে দিলাম দুটো পরিমাণের কাজু, দুটো কিশমিশ, আর দিয়ে দিলাম একটু গোটা জিরে। আর যেটা চিচিঙ্গে পোস্তর জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস সেটা হলো পোস্ত। পোস্তটা আমি একটু বেশি পরিমাণেরই দেবো, 4 চামচ মতন আমি পোস্ত এখানে অ্যাড করে নিচ্ছি। তারপর একটু জল দিয়ে আমি মিক্সিং জারে ভালোভাবে ঘুরিয়ে নেব, আর যাতে মশলাটা ভালোভাবে বাটা হয় আমি সেদিকে খেয়াল রাখবো। ওদিকে আমার চিচিঙ্গা আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি আবারও একটু নাড়াচাড়া করে আমার তৈরি করা মশলাটা আমি দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। আমি বেশি একটা জল অ্যাড করব না, আমি এই মশলার জলটা দিয়ে দেবো আর বাটি ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দেব। জল দিয়ে আবারও পরিমাণ নাড়াচাড়া করে আমি এতে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণের চিনি। চিনিটা তোমাদের যে যার পছন্দ মতন দেবে, যেই একটু বেশি মিষ্টি খেতে চাও একটু বেশি দেবে, অসুবিধা তাতে কিছু নেই, যে যার স্বাদ মতন দেবে। আর এবার ভালোভাবে নাড়াচাড়া করে ফুটে গেলে আমি এর ওপরে অ্যাড করে দিলাম আবারও একটু নুন, কারণ একটু নুনটা কম ছিল। তারপর হয়ে গেলে আমি এটা একদম অপশনাল, যে যার ইচ্ছা সে তার দেবে। আমার ভালো লাগে তাই জন্য আমি একটু দিলাম। এর ওপরে গন্ধরাজ লেবুর রস দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেটাও আমার দারুণ লাগে। তাই জন্য পুরো তরকারিটা হয়ে যাওয়ার পরে আমি 1 টুকরো গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে দেব। তারপর কড়াইয়ের আঁচটা বন্ধ করে একটু ঠান্ডা হলেই আমি চিচিঙ্গে আলু পোস্তটাকে একটা বাটিতে নামিয়ে নেব। তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দেব স্বাদটা কেমন হয়েছে খেয়ে। তোমরা যদি অসাধারণ স্বাদের রেসিপিটা একবারও টেস্ট করতে চাও, একবার অন্তত টেস্ট করে দেখো, দারুণ লাগবে আমি আশা করছি। আমার তো খেতে দারুণ লেগেছিল। যাই হোক, চলো এবার আমি একদিকে চিচিঙ্গে পোস্তটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি ওদিকে ভাত রেডি করে নিচ্ছি ভাত খেতে বসবো বলে। আর তোমাদেরকেও দেখিয়ে দেবো চিচিঙ্গে আলু পোস্তটা কতটা সুন্দর টেস্টি খেতে হয়েছিল। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। চলো এখন খাওয়া যাক। আজ চিচিঙ্গে পোস্তটা যেটা বানালাম খেয়ে আমি দেখাবো কেমন খেতে হয়েছে। তার সাথে একটু গন্ধরাজ লেবুর রস অ্যাড করে নিচ্ছি। অসাধারণ টেস্ট হয়েছে। তোমরাও যদি চাও একবার এরকম একটা রেসিপি বাড়িতে করে খেতে পারো।